নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ ডালের রেসিপি শেয়ার করব। বিউলির ডাল। নিরামিষের দিনে এইভাবে বিউলির ডাল রান্না করে খাবে বন্ধুরা, দেখবে ভীষণ ভালো লাগে। আজকে খুব সাধারণ সিম্পলভাবে ডালটা করেছি, কিন্তু খেতে না জাস্ট অসাধারণ হয়েছে। তো বিউলির ডাল রেসিপিটা অনেকেই আমরা জানি না কিভাবে বানাতে হয়। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। বিউলির ডাল রেসিপি বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি। এটা অনেকে আর কি নামে ডাকো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যে আমি তো বিউলির ডাল বলেই জানি, আর এর আরও অনেক নাম আছে হয়তো, সেটা আমি ঠিক জানি না এই মুহূর্তে। তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। তো বিউলির ডালটাকে আমি ভালো মতো একটু বেছে নিয়েছি, কারণ ডালের মধ্যে একটু এরকম মসুর ডাল মতো রয়েছে, একটা দুটো ডাল মেশানো থাকে, তো সেটা ভালো মতো বেছে নিতে হবে। আর ডালটার মধ্যে একটু পাউডার মতো দেখতে পাচ্ছ তোমরা। তো ডালটাকে আমি ভালো মতো জলে ধুয়ে তারপরে এটা রান্না করব। আমরা অনেক রকমভাবে বিউলির ডাল রান্না করে দেখেছি বন্ধুরা, খেয়েওছি, কিন্তু আজকে আমি যে কায়দায় বিউলির ডালটা রান্না করব একবার বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে এবং ভীষণ পছন্দও হবে। ডালটাকে আমি দেখো ভালোভাবে 2বার থেকে 3বার আমি ধুয়ে নেব। আর প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা দেখো লবণ আর হলুদ আমি পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। স্বাদ মতো লবণ আর হলুদটা তোমরা দিয়ে এটা সিদ্ধ করে নেবে বন্ধুরা। ডালটা সিদ্ধ হয়েছে কতটা আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। খুব একটা বেশি সিদ্ধ আমি করিনি, অল্প সিদ্ধ করেছি। দেখো হাতে দিলেই কিন্তু গলে যাচ্ছে। এর থেকে বেশি সিদ্ধ করলে ডালটা যেহেতু এমনি একটু বেশি স্লিপ হয়ে যাচ্ছে, তো তার জন্য বেশি সিদ্ধ করলে কিন্তু ব্যাপারটা আরও বেশি হবে। তার জন্য অল্প সিদ্ধ করেছি, কেমন? আচ্ছা, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম মৌরি ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন বা জিরে ফোড়ন কিছুই দিইনি, মৌরি ফোড়ন দিয়েছি। মৌরি ফোড়ন দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, হেব্বি সুন্দর লাগে এবং স্মেলটাও কিন্তু দারুণ লাগে, ফ্লেভারও একটা সুন্দর আসে, তাই আমি মৌরিটা ফোড়ন দিয়েছি। আর মৌরি ফোড়নের সাথে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু আদা বাটা দিলে না এটা খেতেও খুব সুন্দর হয়। আদা আর লঙ্কাগুলো আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা, দেখো। এখন সিদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল দেবো। আর এই ডালটা না বেশি একটা পাতলা ভালো লাগে না, আবার খুব একটা গাঢ় ভালো লাগে না, একটু ঘন টাইপের হলে খেতে খুব ভালো লাগে। তার জন্য জলটা কিন্তু মাপ মতো দিতে হবে। তো এখানে আমি হাফ বাটির মতো গরম জল দিয়েছি, মানে উষ্ণ গরম জল দিয়েছি। ভালো মতো ডালটা ফুটে গেছে এবং ডালটাকে ভালো মতো একটু কাটা দিয়ে নিয়েছি, ডালের কাটা এইভাবে দিয়ে নিয়েছি। যাদের কাছে ডালের কাটা নেই তা তোমরা কিন্তু একটু মিক্সচারে ডালটা সিদ্ধ করার পর মিক্সচারে দিয়ে একবার একটু ঘুরিয়ে নিয়ে তারপরে ডালটা কড়াইতে দিয়ে দিতে পারো। মানে আমি একটা উপায় বলে দিলাম। ডালের কাটা দিলে কী হবে, ডালটা যে থকথকে ব্যাপারটা সুন্দর হবে এবং গোটা গোটা ডালটা একটু ভেঙে যায়, খেতে ভালো লাগে। তার জন্য ডালের কাটা দিয়ে ভালো মতো একটু ডালটা নেড়ে নিলাম। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বন্ধুরা, তোমরা বিউলির ডালকে আর কে কী নামে ডেকে থাকো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবে না, কেমন? তো চলো এখন আমি গরম গরম পরিবেশন করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে, কারণ আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রেখো। আরও একটা কথা বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের জায়গার নামটা আমাকে কমেন্টসে লিখে জানাবে, যাতে আমি তোমাদের ধন্যবাদটুকু জানাতে পারি। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে।